আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের রোজা ভালোই যাচ্ছে। তো রোজার ১ম দিন থেকে ভিডিও করা শুরু করলাম। সকালে সানানকে নাস্তা খাওয়ানো শেষ। ওর জন্য দুপুরে লাঞ্চটা রেডি করে নিচ্ছি ১ম এই। চিকেন স্টু বসিয়েছি আর কিছু ভেজিটেবলস কাট করে রেখেছি, ওগুলোও এড করব। আর যেইগুলো হচ্ছে আমি সেহরি আর রাতের জন্য রান্না করব সেসব ফ্রোজেন আইটেমগুলো ভিজিয়ে রেখেছি। পাশাপাশি ডিম আলুর চপের জন্য ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। সব রুমগুলো গুছিয়ে ঘর মুছে তারপর সানানকে বাথ করিয়ে দিলাম। ওকে বাথ করানোর পরে আমিও আমার বাথ শেষ করে তারপর নামাজে দাঁড়িয়েছিলাম। রমজান মাস পবিত্র মাস, ইবাদতের মাস। আর এই রমজান মাসের জন্য আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকি যে কবে এই মাসটা আমাদের জীবনে আসবে। আসলে ফিউচারের কথা বলা যায় না যে এই রমজান মাস আমরা আরো একটি জীবনে পাবো কি পাবো না। তাই আমাদের সবারই উচিত অনেক বেশি, বেশি ইবাদত করা, যতটুকু সময় পাওয়া যায়। আমাদের সকল গুনাহ যেন আমরা মাফ করতে পারি এই রোজার মাসের মধ্যে। আর আমাদের যারা প্রিয়জনেরা আছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের সকলের জন্য দোয়া করি বেশি, বেশি। আমরা আসলে অনেকেই হয়তো অনেকভাবে আফসোস করে থাকি যে কাজের ব্যস্ততার জন্য প্রপার ভাবে আমরা ইবাদতে সময় দিতে পারি না। কিন্তু আমরা যদি আ ভালো নিয়তে সব কাজগুলো শুরু করি বা কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো একেকটা ইবাদতে পরিণত হবে। তাই আমরা আর আফসোস না করি, আমাদের নিয়তটাকে বদলাই। আমরা যা কাজ করছি সেগুলো আমাদের জন্য ইবাদত হবে ইনশাআল্লাহ। ইন্ডাকশন কুকারে গরুর মাংসটা বসিয়ে দিলাম সেহরির জন্য। আরেক পাশে হচ্ছে চুলায় আমি মুড়িঘন্টটা রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে রাতের জন্য। আর পাশাপাশি ইফতারের আয়োজনও করছি। ছোলা ভুনা করা শেষ। এখন আমি কিছু ব্রেড ক্রাম্ব বানিয়ে নিচ্ছি, আলুর চপের জন্য লাগবে। ভেবেছিলাম এই ব্রেড ক্রাম্বগুলো আরো আগে থেকে রেডি করে রাখবো, কিন্তু সময়ই হয়ে ওঠেনি। তো এখন ব্রেডগুলোকে আমি ছোট, ছোট করে কেটে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আর এখন এগুলোকে ফ্রাই প্যানে একদম অল্প আঁচে মচমচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। আর ইফতারের জন্য যা, যা রেডি হচ্ছিল সবকিছু গুছিয়ে আমি টেবিলে সাজিয়ে রাখছিলাম। এখন চলে আসলাম নেক্সট ডের ভিডিও নিয়ে। ফার্স্ট ডে ইফতারের জন্য অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছিল, যার জন্য আর ভিডিও শুট করা হয়নি। তাই নেক্সট ডে থেকে আবার স্টার্ট করলাম। চলুন আপনাদের সাথে একটা হেলদি সেহরির রেসিপি শেয়ার করি। আজকে আমি ওটমিল খাবো সেহরিতে। তো ১ম এ গরম পৌনে ১ গ্লাস দুধের মধ্যে আমি পৌনে ১ কাপ ওটস বা ২ টেবিল চামচ বলতে পারেন, ১ চা চামচ চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ। তারপর এর মধ্যে ১ টা কলা, ২ টা খেজুর আর হচ্ছে ৩-৪ টা কাঠবাদাম দিয়েছিলাম। আর সাথে ২ টেবিল চামচ টক দই মিশিয়েছি। তো এই খাবারটা কিন্তু আসলে আমাকে অনেকক্ষণ ফিল করে রাখে। সারাদিনের জন্য মা বেশ অনেকক্ষণই ফিল করে রাখে। তো আপনারাও ট্রাই করতে পারেন। এখন চলে এসেছি ইফতারের আয়োজনে। গতকালকে বেশ তাড়াহুড়ো লেগেছিল। তাই আজকে সময় থাকতে, থাকতেই চলে আসলাম সবকিছু রেডি করতে। তো এখানে আমি ডাল পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর ডিম আলুর চপও ভাজা হয়ে গেছে। ফ্রুট সালাদ বানিয়েছিলাম কিছু ফ্রুটস দিয়ে। তারপর হচ্ছে আজকে পুডিং এর অনেক ক্রেভিং হচ্ছিল। তো পুডিং বানিয়েছি। আর রাতের খাবারের জন্য চিকেন বিরিয়ানি করেছিলাম। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রিয়াল পার্ট অফ দ্য কিচেন আফটার ইফতার। তো আমি ইফতারের সময় অনেকগুলো বাসনই ধুয়ে নিয়েছিলাম। তাই অল্প কিছুই জমেছিল। তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আমার হাসব্যান্ড কিন্তু মাশাআল্লাহ প্রায় সময় অনেক হেল্প করে দেয় আমাকে। রান্নাঘর ক্লিন করে এখন সানানের ফ্লাস্কে পানি ভরে নিচ্ছি। ওকে একটু দুধ বানিয়ে দিব। আর ও আজকে সারাদিন একদমই ঘুমায়নি। সেই সকালে উঠেছে। ওর চোখে প্রচন্ড ঘুম ছিল। তো আমার মনে হচ্ছে যে ও দুধ খেয়েই ঘুমিয়ে পড়বে। সুন্দর করে।
সানান ইফতার করার সময় ভুল করে হাতের নাড়া লেগে শরবত পড়ে গিয়েছিল। তাই কাপড় আর কার্পেটগুলোকে ক্লিন করতে দিয়ে দেব এখন। আর কিছু ময়লা পড়ে তো সেগুলো ঝাড়ু দিয়ে নিলাম। তো এসে দেখি সানান ঘুমিয়ে পড়েছে একাই। ওর চোখে সন্ধ্যা থেকে প্রচন্ড ঘুম ছিল। এখানে হাসব্যান্ডের জন্য আর বাবার জন্য আদা চা বানিয়ে নিচ্ছি আর আমার জন্য বানিয়েছি কফি। আপনাদের সাথে লাস্ট ব্লগে যে ডেকোর আইটেমগুলো শেয়ার করেছিলাম তার মধ্যে এই ৩ টা ফ্রেমও ছিল। তো এগুলো হচ্ছে আমাদের মাস্টার বেডে একটা ওয়ালে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটি ভালো কেটেছে। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইলো আর আমাদের জন্যও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।